বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকারে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 11.1 নিয়ে আলোচনা করছি। 11.1-এর প্রিভিয়াস ভিডিওতে আমরা মূল বইয়ের অনুশীলনীর 1, 2, 3 সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে 4 নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন দেখো, কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। তো আমার এখানে বলা আছে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত যদি 1 হয়, উপস্থিত হচ্ছে কি? উপস্থিত তোমার 4। অনুপস্থিত যদি তোমার 1 হয়, উপস্থিত কি 4 হবে। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরা প্রকাশ করো। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কত অনুপাত, মানে কত পার্সেন্ট, এটাই আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখন দেখো, আমার হচ্ছে এখানে রেশিও দেওয়া আছে, শুধু আমার 1:4 রেশিও দেওয়া আছে। আমার হচ্ছে গিয়ে এক্সাক্ট কোনো সংখ্যা নেই। আমি এখন ধরে নিব যে ধরি অনুপস্থিত ছাত্র সংখ্যা, অনুপস্থিত ছাত্র সংখ্যা কত আমার, যদি 1 দিয়েছে আমি x ধরি। অনুপস্থিত ছাত্র সংখ্যা 2 থাকলে 2x ধরতাম, x = x। তাহলে উপস্থিতটা কী হবে? যেহেতু 4 আছে তাহলে 4x, তাহলে উপস্থিত, সুতরাং উপস্থিত ছাত্র সংখ্যা কী হবে আমার? 4x। এখন মোট ছাত্র সংখ্যা, তাহলে সুতরাং মোট ছাত্র সংখ্যা কী হবে আমার? মোট ছাত্র সংখ্যা মোট মানে কি? উপস্থিত অনুপস্থিত মিলায়, হ্যাঁ, কত হবে? = অনুপস্থিত ছিল x, উপস্থিত ছিল কত? উপস্থিত ছিল 4x, = কী হবে আমার? 5x। মানে মোট ছাত্র সংখ্যা কি আমার? 5x। হ্যাঁ, এখন কোশ্চেনে বলা আছে, দেখো, অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরা প্রকাশ করো। তাহলে আমার শতকরা প্রকাশটা কী হবে? অনুপস্থিত ছাত্র সংখ্যা ডিভাইডেড বাই মোট ছাত্র সংখ্যা গুণ 100%। এটাই তো আমার শতকরা প্রকাশের সূত্র, রাইট? তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করি। সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যা, অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কী হবে? দেখো তো, অনুপস্থিত ছাত্র সংখ্যা ডিভাইডেড বাই মোট ছাত্র সংখ্যা হবে। হ্যাঁ, অনুপস্থিত ছাত্র সংখ্যা ডিভাইডেড বাই মোট ছাত্র সংখ্যা গুণ 100%। এটা হচ্ছে আমার শতকরা বের করার, মানে শতকরা নিয়ে আসার সূত্র হচ্ছে এটা, যে আমি এই যে যার সঙ্গে অনুপাত করবো, তাহলে হচ্ছে গিয়ে সেই অনুপাতটা ডিভাইডেড বাই মোট সংখ্যা গুণ 100%। এটা হচ্ছে আমার কি? শতকরা বের করার সূত্র। হ্যাঁ, তাহলে আমার অনুপস্থিত ছাত্র সংখ্যা কত ছিল? আমার x জন অনুপস্থিত ছিল, আমার x জন ছিল। হ্যাঁ, মোট কত আমার? 5x। মোট কত আমার? 5x গুণ 100%। 5 দিয়ে আমি যদি 100কে কাটি, কী হয়? 20 হয়। তাহলে আমার কী হয়? দেখো তো, আর x কেটে গেলে কী হয়? তাহলে 20% হয়। আমার কী থাকে? আমার এখানে 20% থাকে। তাহলে 20% আমার হচ্ছে গিয়ে অনুপস্থিত ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে মোট ছাত্র সংখ্যার 20%। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝেছো। আমরা 5 নম্বর অঙ্কে যাই। ঠিক আছে, দেখো, আমার 5 নম্বর অঙ্কে বলা আছে, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। 28% ক্ষতিতে বিক্রয় করা মানে কি? 28% ক্ষতিতে বিক্রয় করা মিনিং হচ্ছে যে 100 টাকার পণ্যটা আমি 72 টাকায় বিক্রি করলাম, মানে হচ্ছে 28 টাকা কমে বিক্রি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 28% ক্ষতি।
10% ক্ষতি মানে কি 100 টাকার পণ্য আমি 10 টাকা কমে বিক্রি করলাম, এটা হচ্ছে 10% ক্ষতি। ঠিক আছে, এখন বলছে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাতটা বের করতে বলছে। তাহলে আমি লিখি যে মনে করি দ্রব্যটি ক্রয় মূল্য কত, আমার ধরি আমি জানি না, আমি 28% মানে কি 100 টাকা 28 টাকা ক্ষতি, তাহলে কি আমার দ্রব্যটি ক্রয় মূল্য কি 100 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কী হবে, আমার বিক্রয় মূল্য 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কী হবে আমার 100 টাকায় 28 টাকা কম, 100 মাইনাস 28, ঠিক আছে, টাকা ইকুয়াল 72 টাকা। ঠিক আছে, এখন বলছে এই যে ক্রয় মূল্য আছে 100 টাকা এবং বিক্রয় মূল্য 72 টাকা, এই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাতটা, তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, এটাই তো। সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত সমান কি, বিক্রয় মূল্য কত 72 টাকা, অনুপাত কত, ক্রয় মূল্য কত 100 টাকা। এটাকে 4 দিয়ে কাটে কত হয় 18, 4 18 72, 4 25 100। তো হচ্ছে গিয়ে এটাই আমার হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝেছো, খুবই সহজ এবং খুবই ছোট অঙ্ক। তাহলে আমরা 6 নম্বর অঙ্কে যাই। দেখো আমরা 6 নম্বর অঙ্কটা ধরলাম। 6 নম্বর অঙ্কে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত 70। হ্যাঁ, তো 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত 5:2। 7 বছর পূর্বে 5:2, 5:2 ছিল। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এখন দেখো আমি যদি এইভাবেও করি যে হচ্ছে গিয়ে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ধরি হচ্ছে 5x, তাহলে হচ্ছে গিয়ে পিতার বয়স 5x এবং পুত্রের বয়স কী হবে 2x, তাহলে এটা 7 বছর পূর্বে, তাহলে বর্তমানে কী হবে 5xের সঙ্গে 7 যোগ 5x যোগ 7, এটা হচ্ছে তোমার বর্তমানে, আবার 2x যোগ 7 এটা হচ্ছে গিয়ে বর্তমানে পুত্রের বয়স। এই বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 70 দেওয়া আছে, তাহলে গিয়ে ওই যে 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 70, এখান থেকে এক্সের মান বের হবে। এক্সের মান বের হলে আমরা হচ্ছে গিয়ে এক্সের মান বের করার পর আমি হচ্ছে আবার 5 বছর পরে তো বের করব। বর্তমান থেকে 5 বছর পর মানে বর্তমানে ছিল কত 5x প্লাস 7 প্লাস 5, এটা হচ্ছে বর্তমানে 5 বছর পরে এদের বয়সের অনুপাত। তো এইভাবে করে অঙ্কটা করতে পারি। তো এটা হচ্ছে একদম ইজি মেথড, ভেঙে একদম বাচ্চাদের মতো করে। তো আমরা একটু ইজি বা হচ্ছে একটু শর্টলি করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যেহেতু এইটা হচ্ছে গিয়ে পিতা পুত্রের বর্তমান বয়স, যদি আমি ধরি যে পিতার বয়স x, তাহলে পুত্রের বয়স কী হবে, এই যে 70 থেকেই তো পিতার বয়স x ধরছি আমি, তাহলে এখান থেকে পিতার বয়সটা বাদ দিলে পিতার বয়স থেকে মোট বয়স থেকে পিতার বয়স বাদ দিলে আমার পুত্রের বয়স থেকে যাবে। আমি এখানে ধরলাম, আমি ধরি বিষয়টা শুরু করি, দিলে ধরি বা মনে করি বর্তমানে পিতার বয়স কী হবে, বর্তমানে পিতার বয়স ইকুয়াল টু x বছর ধরলাম, তাহলে সুতরাং বর্তমানে পুত্রের বয়স কী হবে, বলো তো। দেখো মোট বয়স দেওয়া আছে 70, তাহলে 70 থেকে যদি আমি পিতার বয়স বাদ দিই তাহলে কি আমার বয়স থাকবে, কার পুত্রের বয়স থাকবে। পিতার বয়স 70 আর মোট বয়স পিতা পুত্রের মোট বয়স আছে গিয়ে পিতার বয়স ধরলাম x, পিতা পুত্রের মোট বয়স দেওয়া আছে 70, তাহলে আমি পিতা পুত্রের মোট বয়স থেকে আমি যদি পুত্রের বয়সটা বাদ দিই আমার কি থাকবে, মোট বয়স থেকে যদি পিতার বয়স বাদ দিলে আমার পুত্রের বয়স থেকে যাবে, তাহলে পুত্রের বয়সটা কি 70 মাইনাস x। এখন দেখো 7 বছর পূর্বে, হ্যাঁ
এই বসটার 7 বছর পূর্বে একটা রেশিও দেওয়া আছে 5:2। এই যে বসটা মানে তাহলে এক্স বর্তমানে যদি এক্স হয় তাহলে গিয়ে 7 বছর পূর্বে কী হবে x-7, এবং পুত্র যদি কী হয় 70 - x হয় তাহলে গিয়ে এর 7 বছর পূর্বে কী হবে 70 - x-7। এই দুটো রেশিও কত 5:2। এই দুটো রেশিও কত আমার, এই দুটো রেশিও হচ্ছে 5:2। তাহলে আমি সরাসরি লিখে দিই শর্ত মতে x ছিল তাহলে x-7 এটা হচ্ছে গিয়ে 7 বছর পূর্বে, হ্যাঁ, অনুপাত পুত্রে কী ছিল, পুত্রে ছিল তোমার 70 - x বর্তমানে 7 বছর পূর্বে মানে -7 -7 ইকুয়াল টু কি কত দেওয়া আছে আমার 5:2। 5:2, হ্যাঁ, রেশিও মানে ভাগ করা জানি আমরা, তাহলে আমি ভাগাকারে লিখে ফেলি এটাকে x-7 70 - x-7 ইকুয়াল টু কি আমার ইকুয়াল টু 5/2। ক্লিয়ার? এখন আমি দেখি আমার এখানে কি হয় x-7 আছে, 70 থেকে 7 গেলে কী থাকে দেখো তো 63 - x ইকুয়াল এখানে কি হয় 5/2। ক্লিয়ার? এখন আমি আর গুণ করি বা কোনাকুনি গুণ করি, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করলে কী হয় দেখো তো, এই 2 এর সঙ্গে এক্স এই যে কোনাকুনি গুণ করো আর গুণ করো, তাহলে কী হয় 2 দিয়ে এটাকে গুণ করলে কী হয় দেখো তো, আমি সরাসরি করে ফেলছি। 2 দিয়ে এক্সের সাথে গুণ হলে কী হয় 2x মাইনাস 2 এর সঙ্গে 7 গুণ করলে 14 হয়, হ্যাঁ। 5 দিয়ে 5 দিয়ে 63কে গুণ করলে কী হয় 63 গুণ 5 315 মাইনাস এই যে মাইনাস 5-এর সঙ্গে এক্স গুণ করলে 5x। আমি এক্সগুলোকে সব এক পক্ষে নিয়ে আসি আর সংখ্যাগুলোকে অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে গিয়ে 2x আর এই 5x একশো এক পক্ষে নিয়ে 2x তো আসি 5x এ পাশে আসছে মাইনাস, এ পাশে আসলে কী হবে এই পক্ষে আসলে প্লাস 5x হয়ে যাবে। তো এই পাশে 315 আছে, এই 14 আছে, এ পাশে কি মাইনাস, এ পাশে আসলে কী হবে প্লাস 14 হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এখানে কি হয় আমার 2x আর 5x 7x হয়, হ্যাঁ, কী হয় আমার 7x হয় 7x। এখানে 315 যোগ 14 15 329 বা x ইকুয়াল টু কী হয় আমার, বা x ইকুয়াল টু কী হয় দেখো তো 329/7, x ইকুয়াল টু 329/7, এটা হচ্ছে x এর মান। সুতরাং x ইকুয়াল টু কত হয় আমার 329 ভাগ 7 47 x এর মান পেলাম কি আমি x এর মান পেলাম আমি 47, ঠিক আছে? এখন বলছে দেখো 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, 5 বছর পরে এদের বয়সের অনুপাতটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। 5 বছর পর মানে বর্তমান থেকে, তাহলে বর্তমানে দেখো বর্তমানে আমি ধরেছি বর্তমানে পিতার বয়স কত x বছর, আর পুত্রের বয়স কী হবে, পুত্রের বয়স ধরছি কি আমি 70 - x বছর ধরছি, তাহলে গিয়ে 5 বছর পরে পিতার বয়সের রেশিও কী হবে, পিতার বয়সটা কী হবে x+5 এবং পুত্রেরটা কী হবে 70 - x+5, এটা হচ্ছে কি পুত্রের বয়স। এই দুইটা রেশিও আমাকে বের করতে বলছে যে 5 বছর পরে পিতার বয়স ও পুত্রের বয়সের রেশিওটা কত হবে, ঠিক আছে? তাহলে আমি 5 বছর পরে পিতার বয়স লিখি। দেখো 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা কী হবে, 5 বছর বর্তমানে পিতার বয়স ছিল x বছর, হ্যাঁ, এক্সের তাহলে 5 বছর পরে কী হবে x+5, এটা হচ্ছে কি আমার কি 5 বছর পরে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স ছিল কি বর্তমানে পুত্রের বয়স ছিল আমার 70 - x, এটা ছিল কি বর্তমানে পুত্রের বয়স, এর সাথে 5 যোগ করলে আমার কী হবে, এটা হচ্ছে আমার এটা আমার পুত্রের বয়সের 5 বছর পর পুত্রের বয়স, ঠিক আছে? এই দুইটার রেশিও বের করতে বলছে। আমরা জানি রেশিও মানে কি ভাগ করা, তো আমি হচ্ছে গিয়ে ভাগ করে দিই x+5, 70 থেকে 70 আর 5 কী হয় 75 হয়, তাহলে 75 - x, ক্লিয়ার? 75 - x হয় আমার। তো হচ্ছে এখন x এর মান আমি কিন্তু এখানে পেয়েছি কত দেখো 47, x এর মান কী পেয়েছি আমি 47 পেয়েছি, তাহলে আমি জাস্ট এখানে 47 যেখানে x সেখানে আমি 47 বসিয়ে দিই, 47 + 5
তো এখানে আমার কি হয়, এখানে আমার 75 মাইনাস এক্স এর মান কি 47, ঠিক আছে। তো দেখো উপরে কি 47 আর 5 কি হয় দেখো তো 52 হয়, আর 75 থেকে 47 গেলে কি হয়, 75 থেকে 47 গেলে কী হয় 28 হয়, 28 হয়, ঠিক আছে। তো এটাকে আমি কাটাকাটি করতে পারি, 4 13 52, 4 7 28, ওকে 13/7 ইকুয়াল কী হবে 13:7, এটাই তো আমার রেশিও, রাইট? এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। তাহলে আমরা এই ভিডিওতে তাহলে আমরা 4 5 6 এই 3টা অঙ্ক করলাম। তো আশা করছি অঙ্কগুলো বুঝেছো। তো আর যদি কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে অবশ্যই জানিও। আর আজকে আর নয়, তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।